সম্প্রতি একটি চাঞ্চল্যকর নিউজ নানান মাধ্যম থেকে শোনা যাচ্ছে। অনেকের বাড়িতে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই এর পক্ষ থেকে একটি লেটার পাঠানো হচ্ছে, যেখানে লেখা রয়েছে আধার আইন 2016-28 এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। তো এই সমস্ত লেটারগুলি কেন ও কাদেরকে পাঠানো হচ্ছে, এর সত্যতা কি এবং আপনার আধার কার্ডটি চালু আছে নাকি বন্ধ হয়ে গেছে সেটা কিভাবে চেক করবেন, এই সমস্ত প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো ইউআইডিএআই এর পক্ষ থেকে যে লেটারটি পাঠানো হচ্ছে সেটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে, ডিয়ার স্যার ম্যাডাম, দ্য আন্ডারসাইনেড ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নম্বর, এখানে আধার কার্ড নম্বরটি দেওয়া থাকবে, ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রভিশন অফ রেগুলেশন 28A of Aadhaar Enrollment and Update Regulation 2016 for the reason that the requirement for the state of India are not fulfilled। অর্থাৎ এখানে বলা হচ্ছে আধার আইন 2026 অনুযায়ী আপনারা আধার কার্ডের যে নিয়ম সেটা মানেননি, যার কারণে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো এটা কতদূর সত্য এই নিয়ে নানান প্রতিবেদন ছাপানো হয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যের বহু বাসিন্দার কাছেই নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে। ফেসবুকেও এই ধরনের নানান চিঠি ভাইরাল হয়েছে। সিএএ বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই। তবে এই সংশয়ের মাঝে ইউআইডিএআই জানালো এই নোটিশ ভুয়ো। দাবি করা হচ্ছে কারণ ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়, আগেই আধার বাতিল হয় না। এবারে বলা হচ্ছে কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে। এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকেই উদ্বিগ্ন। এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছেন 10 বছর আগে যারা আধার করিয়েছিলেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয়। এরই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই মনে করছেন যে হয়তো এই আপডেট না করানোর কারণে আধার নিষ্ক্রিয় হলো কিনা। যদিও আধার ইস্যু করা সংস্থা ইউআইডিএআই স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। এরপর কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিসে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে রাঁচিতে রয়েছে, সেই অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলেই আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভারতের বাসিন্দা বা নাগরিক না হয়ে থাকে তারপরেও সেই ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণের সুযোগ দেওয়া হয়। যদি সেই ব্যক্তি উপযুক্ত ডকুমেন্ট দেখাতে পারে তাহলে কিন্তু সেই ব্যক্তি নাগরিকত্বর প্রমাণ পেয়ে যাবে। আগেই কিন্তু আধার কার্ডগুলি নিষ্ক্রিয় বা বাতিল করা হয় না, সেটাই এখানে বলা হচ্ছে। এরপর কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে এদিকে আধার যাচাই ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। তবে ইউআইডিএআই জানিয়েছেন আধার আপডেট করানো বাধ্যতামূলক নয়, তবে নিজের সুবিধার্থেই অনেক সময় তা করানো উচিত, বিশেষ করে ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো ক্ষেত্রে। তার জন্য নিকটবর্তী আধার সেবা কেন্দ্র, পোস্ট অফিস বা বিএসএনএল এর শাখায় গিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে সেই সমস্ত তথ্য আপডেট করা যায়। অর্থাৎ যদি কেউ এখনও আধার কার্ডের ঠিকানা বা ফোন নম্বর আপডেট করাননি, অবশ্যই পোস্ট অফিস, আধার সেবা কেন্দ্র বা বিএসএনএল অফিসে বা শাখায় গিয়ে নির্দিষ্ট ফি দিয়ে সেই সমস্ত তথ্যগুলি আপডেট করাতে পারবেন। আশা করি আপনারা প্রতিবেদনটি বুঝতে পারলেন। ইউআইডিএআই এর পক্ষ থেকে জানানো হচ্ছে এই সমস্ত লেটার বা এই সমস্ত নোটিশগুলি সম্পূর্ণ মিথ্যে, অর্থাৎ ভুয়ো। এবারে কিভাবে আপনারা চেক করবেন আপনার আধার কার্ডটি এখনও অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এটি চেক করার জন্য অবশ্যই গুগল পেজটি খুলে নিয়ে সার্চ করে myaadhar.uidi.gov.in লিখে সার্চ করতেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর পেজটি নিচে স্ক্রল ডাউন করে চেক আধার ভ্যালিডিটি বলে যে অপশনটি দেওয়া হয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন। এবারে ঠিক এমন একটি ইন্টারফেস এখানে চলে আসবে।
এখানে ফার্স্ট আপনার আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন। এরপর যে ক্যাপচা কোড এখানে দেওয়া থাকবে, ক্যাপচা কোডটি সেমভাবে এন্টার ক্যাপচার করে এন্ট্রি করে এখান থেকে প্রসিড অপশনটির উপর ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করতেই আধার কার্ডের ভ্যালিডিটি এখানে ভেরিফাই হয়ে যাবে। তো যদি আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আধার নম্বরটি এখানে দেওয়া থাকবে এবং এক্সিস্ট লেখাটি শো করাবে। এরপর আপনার এজ লিমিট, জেন্ডার, স্টেট এবং যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বর এখানে দেখতে পাবেন। তো যদি আপনার ক্ষেত্রে এমনটা শো করায় সেক্ষেত্রে বুঝবেন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। এবারে যে সমস্ত আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করতেই এমন একটি স্ট্যাটাস শো করাবে। এখানে বলা হচ্ছে আধার নম্বরটি এখানে দেওয়া থাকবে, হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016, অর্থাৎ আধার আইন 2016-28 এ ধারা অনুযায়ী ভারতে থাকার যে নিয়ম সেটা আপনারা মানেননি, যার কারণে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রেও এমনটা হয়ে থাকলে, অর্থাৎ আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে ইউআইডিএআই এর যে অফিসিয়াল হেল্পলাইন নম্বর সেই নম্বরটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা ইউআইডিএআই এর যে মেইল আইডি সেই মেইল আইডিতে আপনারা মেইল করতে পারবেন। কারণ যেহেতু এটি একদম নতুন প্রবলেম বা নতুন আপডেট, তাই এর সলিউশন আমাদের কারোরই ঠিকঠাকভাবে জানা নেই, তাই আপনাদেরকেও এর সলিউশন দিতে পারছি না। এরপরে যখন ইউআইডিএআই এর তরফ থেকে বা আধার কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রবলেমটির সঠিক একটি সলিউশন নিয়ে অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে, অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই আপডেটটি আপনাদেরকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি আপাতত এখান থেকেই। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।